ফাইন। তাহলে এই হলো আমাদের থিম ডিফল্ট একটা থিম এখানে আছে। আজকে আমরা থিম ডেভেলপমেন্ট ধরবো, থিম ডেভেলপমেন্ট শুরু করব। আজকে কীভাবে থিম ডেভেলপ করতে হয় সে সম্পর্কে আমরা জানবো। প্রথম বিষয় হলো আপনি যখন ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলপ করতে যাবেন, প্রথমে একটা র থিম আমরা নিই, সেটাকে আমরা ধাপে ধাপে আমরা ডেভেলপ করে একটা প্রফেশনাল লুকিং থিমে নিয়ে যাব, প্রিমিয়াম থিমে কনভার্ট করব। আচ্ছা, এখানে আপনাদেরকে বলা হয়েছিল আপনারা কিছু থিম নিয়ে আসবেন। আমি দেখি কি করলেন আপনারা। উনি একটা থিম নিয়ে আসলেন, এখানে ড্রপ ডাউন বানালেন, তারপরে এখানে একটা স্লাইড শো বানালেন। এত বড় স্পেসটা কী জন্য রাখছেন সেটা আমার কাছে ক্লিয়ার না। আর এখানে একটা ড্রপ ডাউন বানালেন, এটা কার? আপনার। তো আপনার কাজটা ঠিক আছে, কিন্তু এখানে তো হবার ইফেক্ট দিয়েছেন, কেন দিয়েছেন সেটা আমার কাছে ক্লিয়ার না। তারপরে হবার দিলে ইন্ডিভিজুয়ালি হওয়ার কথা, কিন্তু একদম পুরোটার মধ্যে এখানে হবার দিচ্ছেন। আর এখানে একটু এই যে পুরোটার মধ্যে হবার, এটা হয় না। আর আপনার কাজ করছেন ঠিক আছে, বাট এটাকে একটা প্রফেশনাল থিমে বলা যাবে না, কারণ আপনার এখানে স্পেস কোনো অর্থ হয় না, মানে আরও অনেক নিখুঁত কাজ করা দরকার। এই জন্য আপনাদেরকে বলছি, আবার নেট থেকে বিভিন্ন ওয়েবসাইটগুলো, বিভিন্ন থিমগুলো দেখবেন, তবু ওরকম করে নিজে বানানোর চেষ্টা করবেন। এটা হলো সম্পূর্ণ নিজের কনসেপ্ট থেকে আপনি বানাচ্ছেন। আমি বলতেছি কি নিজের কনসেপ্ট থেকে না, আপনি আগে দেখে দেখে বানান। কনসেপ্ট থেকে বানানোর সময় এখন আসে নাই, কোড দেখে না, মানে আরেকটা ওয়েবসাইটকে দেখে দেখে পূরণ করেন, করতে 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 এইটাই হলো আসলে পারফেক্টলি হয়। আচ্ছা, এরপরে দেখি নবী কি হলো দেখি। এটা হলো ওর ওয়েবসাইট। ওকে, এটা দেখো, তুমি কি কোথাও থেকে নকল টকল করছো নাকি? এখানে হবার ইভেন্টটা কোন দুঃখ দিলা? এটা ইমেজটা কি? ও, এখানে তো সুন্দর একটা ইয়া দিছ, চমৎকার হয়েছে এটা। মাই রিসেন্ট ওয়ার্ক, ওকে, আপকামিং। এত বড় জায়গাটা কি জন্য তাহলে? সাইড বারের মাঝখানে কি তাইলে? আচ্ছা, বুঝতে পারলাম। যাওয়ার অফিস, আমি ওর এটাকে করতে যাব, ম্যানুয়ালি করছো তো না? ওকে, আমি ওর এটাতেই করতে যাচ্ছি, যদিও অনেক অবসর হবে, সেই কারণ কমপ্লিট করে নাই, আমি আগে একটু কাজ করি তার। এখানে এটা কি মোলেস্টার শিট, এটা তো না? মোলেস্টার শিট, ওকে। আমি যেটা এখন তোমার এখানে করব সেটা হচ্ছে এটা তোমার ব্যানার, আর এটা তোমার ড্রপ ডাউন মেনু, আর এটা স্লাইড শো, এটা তোমার চলবে। এই যে এখানে যে মাউস দিয়ে যাচ্ছ না, এখানে কালার হবে কেন? এটা হবে না, কালার তো হয় না সাধারণত। এটা হলো বক্স 1, এটা হলো বক্সের ভিতরে, প্যারার মধ্যে, বক্সের ভিতরে বক্স করছে। তাহলে আমি বক্সটা কোথায় রাখছে দেখি। এই হলো বক্স, প্রতিটা আলাদা আলাদা বক্স না? তারপরে বক্সে যাই, তুমি বক্সের মধ্যে পি এর মধ্যে এরকম দিলা, আর হবার কোথায়? হ্যাঁ, কই বলেন না, উপরে কিছু লেগেছে? তুমি হবারটাকে কীভাবে দিছো? কাক কোথায় দিছো? কাকে দিছো? বক্সে হবার করলে, এই তো।
ওকে, এখন ঠিক আছে। তারপরে আসি এখানে, এটা ব্যাকগ্রাউন্ড তুলে দিছি। ব্যাকগ্রাউন্ড কেন হবে শুধু শুধু? এখানে আমরা এটাকে তোমার সাইডবার তো এটাকে 3বার গ্রিনটা করে ফেলি। এটা টেবল 2 টেবল 1 টেবল 2, তারপর মাঝখানে কি রাখছো? হ্যালো, এটার নাম দিলা তুমি ফ্যাক্ট। ফ্যাক্ট হবে না, তুমি এখানে দিলা কি আপকামিং ইভেন্টস। আমি এখানে দিলাম আপকামিং ইভেন্টস, থাক তাহলে আপকামিং আপকামিং ইয়ারিং আপকামিং প্রোগ্রামস। তারপরে এটা তার সমস্যা নেই, এটা দিলাম রিসেন্ট অ্যাচিভমেন্ট। রিসেন্ট অ্যাচিভমেন্ট, তারপরে টেবলে যাই, টেবল 1 ওয়েট হাইট ফ্লোর লেফট মার্জিন এত এত ডিসপ্লে ব্লক। ওকে ফাইন, 2 3 হবে না, টেবল 1 হবে না, শুধু টেবল হবে। হ্যাঁ, এই জন্য তো শুধু টেবল 1 তো মুছে দিছি, এখন শুধু সব টেবল আছে, সব জায়গায় টেবল একই নামে সবগুলো রাখলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক করি এবার। টেবল হওয়ার ব্যাকগ্রাউন্ড, টেবল হওয়ার ব্যাকগ্রাউন্ড, টেবল হওয়ার ব্যাকগ্রাউন্ড, টেবল হওয়ার ব্যাকগ্রাউন্ড, কোনো দরকার আছে? এই মার্জিনটা একটু বাড়াই দাও। margin right 25 pixels চলবে। এখানে হাইটটা তো তাক বেশি হয়ে গেছে, তারপরে একটু কমাই দিই, 300 করে দিলে ভালো হয়। বুরহান content right মাশাআল্লাহ content মানে কত পর্যন্ত? কন্টেন্টে 1000 দিয়ে দেখেন তো।
1100 1050 মার্জিন লেফট এত মার্জিন রাইট 15 দিই margin left margin right left তারপরে কন্টেন্ট কই ওকে এখন কিছুটা মনে হচ্ছে আর কি তাহলে সাইড বার কোথায় হবে সাইড বার আর থাকলো না এগুলাকে উইজেট বানাবো আর কি এগুলাকে উইজেট ভেরিয়ে বানাবো উইজেট ব্যাস তাহলে শুরু এই জায়গাটা কিসের জি আপনার এগুলো বস্তু আজকে আর বানানো হবে না আজকে আর বানানো হবে না সো আমরা শুরু করি করা যাবে কিন্তু ওটা করতে গেলে এগুলো শুরু শুরু এগুলো প্রবলেম সলভ করতে গেলে আজকে আমার আর ক্লাসটা নেওয়া হবে না ফাইনাল এটা ফাইনাল ঠিক আছে তো এই হলো নবী ভাই আজকে ক্লাস করবেন নাকি করবেন এটা বলেন না তাহলে আমাদের নবী টিমের নাম কি দিব নবী ইয়ারি প্রিমিয়াম টিম আচ্ছা নবী টিম দিলাম স্টাইল নাম্বার 1 তৈরি করার সময় প্রথমে ফোল্ডারের একটা নাম দিবেন স্টাইল নাম্বার 2 আপনার সিএসএস ফাইলের নাম দিবেন হলো style.css এবং সেটা হোম পেজে রাখবেন তারপরে স্টাইল নাম্বার 3 ওটা এখানে লিংক করে দেন style.css গেল কটা স্টেপ গেল নাম্বার স্টেপ নাম্বার 4 আপনার এখানে একটা কমেন্টস তৈরি করেন এই জায়গায় সরি এটা কোথায় লিখতেছি এটা সিএসএস এই জায়গায় কমেন্টস তৈরি করেন এখানে লিখবেন আপনি কি লিখবেন এবার এখানে আপনি শর্টকাটে বলে ফেলি
লিখে দেন। থিম নাম কি? চলে আসছেন? এবার থিম নেম, থিম ইউআরআই, অথর কি, অথর ইউআরআই, ভার্সন, ডেসক্রিপশন, এই জিনিসগুলো আমার এখানে দিতে হবে। দেখেন আমি এই থিমটা রাখলাম, একটু থিমটা রাখলাম, থিমটা রাখার পর আমি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যাই, দেখি এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে জি WP হ্যাঁ হ্যাঁ, আমি ওই লেখাটা আছে দেখ। অ্যাডমিন ছিল এমন কি ছিল বলেন না? 5 পর্যন্ত হ্যাঁ আসলো। ওকে, তো এখন আমি যে ওখানে একটা থিম রাখলাম, ওই থিমটা এখানে আসছে কিনা? ওইখানে রাখা মানে কি ইনস্টল করা, তাই না? দেখেন আমাদের এখানে কোনো থিম আসছে? আসে নাই। বলতেছি কি ব্রোকেন টেমপ্লেট, ব্রোকেন থিম, দেখছেন ব্রোকেন দেখাচ্ছে, মানে আপনি যেটা রাখছেন সেটা পারফেক্টলি হয় নাই। কি হয় নাই? জি, এবার এখানে আমাদেরকে লিখতে হবে, লিখতে হবে কমেন্ট ব্লকের মধ্যে লিখতে হবে, এটা টেমপ্লেট হবে না, থিম হবে। থিম নেম, থিম ইউআরআই, এবার এখানে আপনি লিখে দেন থিম নেম কি হবে। আমি দিলাম কি নবী WP থিম, নবী W থিম। আমার পিটা নিয়ে আমি কষ্টে আছি। WP থিম, থিম ইউআরআই মানে এই থিমের, আচ্ছা এই থিমের অ্যাড্রেস কোথায়? আচ্ছা আমি যে এতটুকু দিলাম না, এবার আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি না, শুধু থিম দিয়ে কমেন্টসের মধ্যে এটা লিখলাম, দেখেন এখন কি আসছে। ব্রোকেন থিম, থিম নেম, টেমপ্লেট ইজ মিসিং, টেমপ্লেট ইজ মিসিং, নবী WP থিম, টেমপ্লেট ইজ মিসিং। ওখানে রাখা হলো, আমি এখানে দেখি নবী হাইফেন থিম, নবী হাইফেন থিম, আমি বানানটা দেখিনি, NABI, নবী হাইফেন থিম। ওকে, আমরা এবার অ্যাডমিন প্যানেলে যাই, একটু রিফ্রেশ দিয়ে দেখিনি। ইনকমপ্লিট। আচ্ছা যাক, এই যে এই কমেন্টস ব্লকের মধ্যে আরও করব, কিন্তু আমার আর একটা গুরুত্বপূর্ণ করি নাই, সেটা হচ্ছে এই ফাইলটা আমাকে PHP করে ফেলতে হবে। এই ফাইলটা হতে হবে কি PHP-তে কনভার্ট করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ওকে ইয়েস, PHP-তে কনভার্ট করে নিলাম। আচ্ছা তাহলে এবার অ্যাডমিন প্যানেলে যাই, দেখি আমি PHP একটা ফাইল রাখলাম ইনস্টল শিটের উপরে। দেখেন আমার এখানে ব্রোকেন থিম দেখাচ্ছে, দেখাচ্ছে না। ওই আমার থিমের জন্য একটা ঘর এখানে চলে আসছে, এই নবী থিমটা। অন্যান্য থিমগুলো যে নামে আসছে এইভাবে চলে আসছে, মানে আমার থিম তৈরি হয়ে গেছে। কীভাবে করলাম, যে ফাইলটাকে .php করলাম, index.php থেকে
index.html ডট পিএইচপি করলাম আর স্টাইল শিটের উপরে কমেন্টিং করলাম। কমেন্টিং মানে এখানে আরও বাকিগুলো দিয়ে দেন। এখন আর কিছু আসে নাই, শুধুমাত্র থিমের নামটা আসছে কি নবী থিম, শুধু নবী থিমটাই লিখলাম। আচ্ছা, এরপর আপনি বাকিগুলো দিয়ে দেন। টিম ইউআরএল মানে টিমের অ্যাড্রেসটা কি, ইউআরএল মানে ইউআরএল www.beaconitv.com। এবার অথর নেম, অথর কে নবী, নবী কি পুরো নাম কি, অথর ইউআরএল www.nabi.com। ভার্সন কত, ভার্সন দিলাম 1.0 ভার্সন। ডেসক্রিপশন কি, ডেসক্রিপশন মানে কি কোনটা, আপনি এটা থিম যখন ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন সেখানে একটা এরকম ডেসক্রিপশনে পাওয়া যায় যে বিও, লাইভ বিও। যখন আমি একটা থিম যখন ইনস্টল করতে যাব সেখানে ডেসক্রিপশন থাকে না, অল্প স্বল্প বর্ণনা থাকে তো, বিও ডিটেলস। এই যে ডেসক্রিপশন, এই যে দেখেন না, এখানে কি আসছে আপনার থিমের নাম কি, আপনি কে ডেভেলপ করছে, ওই যে ভার্সন কত, ভার্সন ডেসক্রিপশন, হ্যাঁ এটা। একইভাবে আমরা যে থিমটা এখন বানালাম সেটা দেখিনি, তাহলে এই যে থিমটা আমি বিও ডিটেলসে গেলাম, সেখানে থিমের নাম কি, ভার্সন কত, কে ডেভেলপ করছে, এই বিষয়গুলো ওখানে দিচ্ছি আর এখানে চলে আসছে। কোথায় দিচ্ছি আমরা, স্টাইল শিটের মধ্যে। আচ্ছা, এবার ডেসক্রিপশনটা লিখি। This is a WordPress practice theme. From this lesson, ওকে এতটুকু দিলাম। তাহলে আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, দেখবেন এখানে আমার ডেসক্রিপশনটা চলে আসছে। এইভাবে আমরা একটা থিম ডেভেলপ করতে পারি, শুরু করতে পারি। তাহলে আমার হয়ে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন থিমের মধ্যে দেখবেন সেখানে একটা ইমেজ দেখাচ্ছে, থিমটা দেখতে কেমন হবে সেরকম একটা ইমেজ দেখাচ্ছে, তাই না? ওকে, তাহলে এখন কি এই যে এখানে একটা স্ক্রিনশট দেখা যাচ্ছে, ইমেজটা দেখা যাচ্ছে, এই স্ক্রিনশটটা আমাদেরকে আগে তৈরি করতে হবে। এই জন্য ওনার ওয়েবসাইটে ছিল এরকম, আমি এটা খোলা রেখে দিচ্ছি এই কারণে যে এখান থেকে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিলাম, সেটা আমি ফটোশপে গিয়ে প্রিন্ট করি, পেস্ট করি। কিবোর্ড একটা প্রিন্ট স্ক্রিন নামে একটা কি আছে না, ওটা। ওকে ফাইন, চলে আসছে। এই আমি এটাকে একটু ক্রপ করি, যতটুকু আমার লাগবে ততটুকু ক্রপ করি। ওকে, আর একটু ক্রপ করে নিই। ঠিক আছে, এবার এটা সাইজ দিতে হবে কত, এটা নির্দিষ্ট সাইজে দিবেন, 300/225। ইমেজে গিয়ে ইমেজ সাইজ ঠিক করেন, এটা তুলে দিয়ে 300/225। ওকে, এবার কন্ট্রোলার শিফট এস দেন, পিএনজি ফরম্যাটে সেভ করি, ট্রান্সপারেন্ট লাগবে না। সেভ করবেন হলো স্ক্রিনশট নামে, screenshot.png। কোথায় চলে আসছে, ডেস্কটপে। সেটা আমরা নিয়ে আমার ডিরেক্টরির মধ্যে
জাস্ট রেখে দিলাম। থিম অপশনে যাই, আবার রিফ্রেশ দিই, দেখিনি আপনার তিনটা চলে আসছে ওই স্ক্রিনশট। এখন বর্তমানে আমাদের ওয়েবসাইট এরকম, বর্তমানে আরেকটা থিম আমি যাচ্ছি আপনার থিমটা এখানে ইনস্টল করব। ভেরি সিম্পল, অ্যাক্টিভেট হয়ে গেছে, ফাইন। দেখিনি এবার আপনার থিম দিয়ে ওয়ার্ডপ্রেস হয়ে গেছে, আপনার থিম দিয়ে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি হয়ে গেছে। আপনি বলতে পারেন তাহলে আমার স্টাইলগুলো আসে নাই কেন? কারণ আপনার স্টাইল শিটটা এখনো পায় নাই। এখানে স্টাইল শিটটা এখানে স্ট্যাটিক ডাইনামিক হয় নাই, এই কারণে কাজ করতে হবে। তবে আপনার থিমটা পেয়ে গেছে। কি করলাম? প্রথমত আপনার index.html-টাকে কি করলাম? PHP করলাম। আপনার স্টাইল CSS ফাইলটাকে stylesheet.css করলাম। তারপরে সেটার মধ্যে উপরে কমেন্টস ব্লকের মধ্যে আমরা কি করলাম? আমাদের থিম নেম, থিম ইউআরআই, অথর নেম, অথর ইউআরআই, ভার্সন, ডেসক্রিপশন অ্যাড করলাম। দ্যাটস ফাইন। তারপর একটা আপনার স্ক্রিনশট নিলাম, সেটার নাম সেভ করলাম screenshot.png দিয়ে, সাইজ দিলাম 300x225, সেটা রাখলাম আমার ডিরেক্টরির মধ্যে। ওকে, এখন আমরা করব লিঙ্কগুলোকে ডাইনামিক করব। একটু কষ্ট করবেন, দরজাটা বন্ধ করবেন। ওকে, তো আমরা ফটোশপ আর লাগবে না, বিধায় ফটোশপ বাদ, এটা খোলা রেখে লাভ নাই। থিমগুলো ডাইনামিক করব কীভাবে? তাহলে আপনার index.html-এ যাই, index.php-তে যাই, সেখানে আমরা আপনার যতগুলো থিম আছে সেইগুলোকে ডাইনামিক করে ফেলবো স্টেপ বাই স্টেপ। আমি আপনাদেরকে একটা নোটবই, এখানে একটা বাংলা ইংরেজিতে বাংলা MS ওয়ার্ড একটা নোট বই দিব। মানে নোট মানে কি, এইগুলো সামারি করে দিচ্ছি আর কি, কোন কোডটা কী জন্য ব্যবহার করবেন। যেমন ধরেন আপনার যতগুলো লিঙ্ক আছে সেই লিঙ্কগুলোকে ডাইনামিক করার জন্য এটা ব্যবহার করবেন। ডাইনামিক মানে কি, আমার এখানে যতগুলো লিঙ্ক ব্যবহার আছে, ধরেন আপনি এখানে jQuery ব্যবহার করছেন, jQueryটা ডাইনামিক হয় নাই, এটা দিলে ডাইনামিক। তার মানে এটা মানে কি দেখেন না, আপনি এখানে PHP শুরু করলেন ওই জায়গা বরাবর, মানে ফাইলের আগে এইটা বসাই দিবেন ফাইলের আগের মধ্যে। কি কি? PHP শুরু, PHP শেষ, তার ভিতরে গেট টেমপ্লেট ডিরেক্টরি URI, PHP শেষ করার পরে একটা স্ল্যাশ দিবেন। এটা হলো, তার মানে আপনার লিঙ্কটা তখন ডাইনামিক্যালি পেয়ে যাবে। ওয়ার্ডপ্রেসে এই ডাইনামিক লিঙ্ক ডিরেক্টরি ছাড়া আপনার কোনো লিঙ্ক পাবে না। এই প্রত্যেকটাতে এইরকম আগে আগে করে এভাবে দিতে হবে, ইমেজগুলোতে সহ, না হলে পাবে না, কিছুই পাবে না, সব ফাইলে। তবে আমি মূল CSS ফাইলটা দিই নাই। আচ্ছা, এখানে মূল CSS কোনটা আপনার? এইটা উপরেরটা, তাহলে এটা তো দিতে হবে। মূল CSSটা ছাড়া মূল CSSটা দিতে হবে অন্যভাবে, সেটা দেখাচ্ছি একটু পরে। আমি যতগুলো ইমেজ আছে, যতগুলো ফাইল আছে, সব জায়গায় এভাবে বসাই দিচ্ছি ডাইনামিক লিঙ্ক। ওকে, এবার হলো স্টাইল শিটটা। আচ্ছা, এখন একটু দেখেন, আমি কিন্তু স্টাইল শিটটা করি নাই, বাট ইমেজগুলো ফাইলগুলো করা হয়েছে বিদায় ইমেজ ফাইল সব চলে আসছে। স্টাইল শিটটা করেন নাই বিদায় আমার স্টাইলটা কোনো হয় নাই। আচ্ছা, তাহলে স্টাইল শিট করবেন কীভাবে? ভেরি সিম্পল। স্টাইল শিট ব্যবহার করার জন্য আমরা এই ব্লগ ইনফো স্টাইল শিট URL এই জায়গায়
এই জায়গায় এই ফাইলটা হবে না, বাট এটাই হবে। আমি কি বোঝাতে পারছি? ফাইল হবে না, ফাইল অ্যাড্রেস হবে না। কি লিখলাম? স্টাইল শিট ইউআরএল, ওই অটোমেটিক্যালি ওই স্টাইল শিটের ফাইলটা পেয়ে যাবে। নামটা এই জন্য মাস্ট বি স্টাইল শট ডট সিএসএস হতে হয়। আচ্ছা, এখন আমরা দেখিনি তাহলে আমাদের আপনার বানানো ওয়েবসাইটটা হুবহু আসছে, এইভাবে আমরা থিমে কনভার্ট করে নিলাম। এখন শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষ, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেষ হয়ে গেছে। ওই স্ক্রিনশটটা ওখানে কোনটা থিম আপনার সেটা দেখানোর জন্য, ওটা এখানে কোনো কাজে আসবে না, ওটা আপনি জাস্ট দেখানোর জন্য, কোনটা আপনার চিহ্নিত করার জন্য। ওগুলো পিএইচপি কোড না, এগুলো ওয়ার্ডপ্রেসের কোড, ওটা আলাদা। আচ্ছা, এখন আসেন মূল কাজ। ও কি করছে, এখানে লোগো বসাইছে, বাট লোগোতে ক্লিকেবল করে নাই। আপনি নর্মালি ওয়েবসাইটে লোগোতে ক্লিক করলেও খুলে যায় না, ওরকম করে নাই। মানে অনেক ক্ষেত্রে কাজ বাকি আছে এখানে, সেগুলো আমরা একটু দেখিনি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলি। যখন আমরা লগ ইন করি, লগ ইন দেখছেন এইগুলো থাকে না, এই যে লগ ইন করছি বিদায় বোঝা যায়। এই লগ ইন অবস্থায় যখন আপনি ফ্রন্ট প্যানেলে থাকবেন, সেখানেও দেখা যায় কি আপনার উপরে অ্যাডমিন ট্যাডমিন এগুলো দেখা যায়, দেখেন না? কিন্তু এটা নাই কেন? কারণ আপনি এখানে একটা কোড আছে, সেটা হচ্ছে এই যে ব্লগের না, ব্লগের এই যে আপনি আপনার ওই হেডের উপর এটা বসাবেন, এই হেডের উপরে WP হেড, আর ফুটার ক্লোজের আগে WP ফুটার। বডি ক্লোজের আগে আর কি, হ্যাঁ, WP ফুটার এটা বসাবেন, শেষ হয়ে যাবে। এবার আপনি রিফ্রেশ দিয়ে দেখেন, তাহলে এখন তাহলে এটা হলো হেডার ক্লোজের আগে, এটা হলো বডি ক্লোজের আগে। দেখেন এটা, তার মানে আপনি যদি লগ ইনে আসেন সেটা বোঝা যাচ্ছে যে আপনার ওই অ্যাডমিন প্যানেলে এগুলো চলে আসছে। মানে আমি যদি লগ ইনে আসি সেটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। সাধারণত এমনটা হয় না লগ ইন করার পর। এবার আসেন, আপনি যখন এখানে, আমি চাচ্ছিলাম কি হোমে ক্লিক করলে কি হচ্ছে, কিছু হচ্ছে না, হোম পেজে আসতেছে না কিন্তু। আর এখন লোগোতে সাধারণত ক্লিক করলেও হোম পেজে ফিরে আসে। তাহলে আমি কোনো একটা কিছুকে হোম পেজের সাথে লিঙ্ক আপ করতেছি, মেইন ডিরেক্টরির সাথে। সেই জন্য এই কোডটা, আমি কোডগুলো এখানে আপনাদের সুন্দর করে বোঝা দিছি কোনটা কী জন্য। এইটা ধরেন, এবার আপনি লোগো বানাইছেন কোন জায়গায়, এই হলো ওনার লোগো, এই লোগো। তো আমি যে লোগোর মধ্যে ক্লিক করলে যেন চলে আসে, জন্য href = মানে আপনার পুরো ইমেজটাকে এর মধ্যে নিয়ে আসলাম আর কি। এবার তাহলে ক্লিক করলে কি করবে, সেটাতে এই জায়গায় হবে, তাই না? সেই জায়গায় আমার ওই যে কোডটা দিয়ে দিলাম, হোম। কিটা কি? ব্লগ ইনফো হোম। বেশ, এই কোডটা আমাদের বানানো না, এগুলো পাবেন কোথায়? কোথায় পাবেন? জি, এটা এখন বলার বিষয়। সেটা হচ্ছে, আচ্ছা আগে দেখে নিন, রিফ্রেশ দিয়ে দিই, তারপরে দেখে নিন। এই লোগোতে ক্লিক করলে হোম পেজে ফিরে আসছে। দেখেন লোগোতে ক্লিক করছি, হোম পেজে ফিরে আসছি, ঠিক আছে? আপনি যেখানে দেখেন এখন লোগোতে ক্লিক করলে হোম পেজে ফিরে আসবে। একইভাবে হোমে ক্লিক করলে আসতেছে না, কারণ হোমের মধ্যে এই লিঙ্কটা এখনো কাজ করছে না। আচ্ছা, আমি যেগুলো কোড দেখাচ্ছি এগুলোকে আমার বানানো কোড, এগুলোকে আমি কোথাও থেকে শিখছি না, শিখি নাই। এখানে codex ডট ওয়ার্ড, আমি যে পিটা আসলে আসতেছে না, codex ডট পি একটা পাওয়া গেছে, word.org, এখান থেকে, সরি আমার নেট নাই এখানে। এই codex.wordpress.org অথবা গুগলে সার্চ দিলে পাবেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেসের ওনারাই নিজেরাই দিয়ে দিচ্ছে কোনটা পরে কী করবেন, কীভাবে আগাবেন, কী কোথায় কী কোড বসাবেন, কোন কাজের জন্য কী কোড বসাবেন, সব ধারাবাহিক ওখানে দিয়ে দিচ্ছে।
ওখান থেকে দেখে দেখে আমরা ব্যবহার করতেছি, আর সেগুলো আমরা সমন্বয় করে কাজ করতেছি। এই কোডেক্সে যাবেন, codex.wordpress.org, এখানে পাবেন। এটা ওয়ার্ডপ্রেসের কোম্পানির নিজেদের টিউটোরিয়াল সাইট। এখানে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কেমনে কেমনে কোনটা করে কী কাজ করলে কোন কোড বসালে কোনটা হয় সব দেওয়া আছে। নেক্সট এগুলো আপনারা দেখে নেবেন, আমি আমার কাজ করে ফেলি। তাহলে এটাও হয়ে গেল। এখন দেখেন এখানে সাধারণত টাইটেল, এখন আপনি ইমেজ বসাইছেন, এই ইমেজ বসাইছেন, তা আমরা দেখি না এখানে আপনার যে নাম দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় টাইটেল আকারে যেটা দেওয়া হয় সেটা এখানে চলে আসে, টাইটেল আকারে যেটা দেওয়া হয় সেটা চলে আসে না? তা আমরা সেরকম একটা কিছু করতে যাচ্ছি, তাহলে আমাদেরকে ব্লগের ইনফো নেম এটা বসাতে হবে। কেন? যদি আপনি ব্লগের টাইটেলটা আপনি দেখতে চান, কোথায় দেখতে চান, সে ধরেন আপনার এইখানের মধ্যে আপনি তো এখানে টাইটেলের ঘরে রাখেন নাই, যেমন এটা ধরেন আমি এটা একটু ব্লগ করে রাখি, এই কোডটা বসাই ব্লগ ইনফো, আমি আপনার ইমেজটা ব্লক করে রাখতেছি। হ্যাঁ, তার মানে আপনার বডি ইয়াটা ব্লক করে রাখলাম আর কি, ওই যে ব্যানারটা, এটা ব্যানার না নাকি আইকন? আইকন কেন আবার? আপনি ক্লাসগুলো যে ব্যবহার করবেন, ক্লাসগুলো অবশ্যই নামের সাথে মিল থাকতে হবে। নাম দিলেন আইকন, ব্যবহার করলেন ব্যানার, তাহলে হলো? জি না, প্র্যাকটিসটাই তো এভাবে করবেন। আমার বিকন আইডি ওই জিনিসটা করার সময় বিকন আইডি দিয়েছিলাম, সেভাবে চলে এসেছে। এইটা হলো যদি টাইটেলটা কোথাও দেখাতে চান তাহলে ব্লগ ইনফো এই নেম দিলে এটা চলে আসবে। যাক, এটা আমি উঠাই দিলাম। ওকে, চলবে তো? বুঝে গেছেন তো নাকি? আমি জাস্ট কোডগুলো পরিচয় করে দিলাম। তাহলে আমাদের থিমের কাজ শেষ। এটা ছিল পার্ট 1, থিম ডেভেলপমেন্ট পার্ট 1। আপনার বানানো একটা স্ট্যাটিক HTML সাইটকে কীভাবে আমি ডাইনামিক করে অনলাইনে নিয়ে গেলাম। তবে এখনও এখানকার সমস্ত কন্টেন্টগুলো স্ট্যাটিক, মানে ফিক্সড। এখনও ফিক্সড না, ফিক্সড। এখন আমাদের যেটা করতে হবে, অ্যাডমিন থেকে কোনো একটা পোস্ট দিলে সেটা যেন এখানে চলে আসে। অ্যাডমিনে কোনো একটা পোস্ট দিলে সেটা যেন এখানে চলে আসে, সেই ব্যবস্থা করতে হবে। যে আমি আজকে প্রথমে মেনুগুলো তৈরি করা দেখাবো, ডাইনামিক্যালি মেনু তৈরি করব, ওখানে মেনু বানালে সেই মেনুগুলোর জন্য এখানে চলে আসে, সেই ব্যবস্থাটা করবো আজকে। ওখানে ইমেজ দিলে ইমেজটা, মানে এখানকার সমস্ত কিছু আপনার ওয়েবের সমস্ত কিছু আমার অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করে করে মডিফাই করে করে করা যাবে। অ্যাডমিন প্যানেলে বলতে গেলে চলে আসবে, সব অ্যাডমিন প্যানেল থেকে করা যাবে। ডিজাইন আপনার, সব কিছু আপনার, বাট কন্টেন্ট আপনার না, কন্টেন্ট ইউজারের। করেন আপনার আপনার মতো, আমি ডিজাইন তো করে দিছি, প্রথম আলো বানাই দিছি তো। এবার প্রথম আলো পোস্ট আপনি ডেলি ডেলি দেন না, আপডেট করেন না, অপশন দিয়ে রাখছি। আপনি যখন একটা পোস্ট করতে যাবেন জিজ্ঞেস, এখন অপশন থাকবে কোন পেজে পোস্ট করবেন। হোম পেজে? হ্যাঁ, হোম পেজে। তাহলে কত নম্বর কলামে? এত নম্বর কলাম? হ্যাঁ, কলামে। কত নম্বর পজিশনে? 2 নম্বর পজিশনে? 2 নম্বর পজিশনে। ঠিক দিবেন, অটোমেটিকলি অ্যাড হয়ে যাচ্ছে। এইগুলো হলো ডাইনামিক, অ্যাডমিন প্যানেল দিয়ে করতে হবে, এটাই হতে পারে। তবে আমি ওরা এখনো দেখি নাই, তো ম্যাক্সিমাম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তো প্রথম আলোটা দেখা যাবে। তাহলে আসা যাক, শুরু করতে করতে দেরি হয়ে গেছে, তো সরে শুরু করতে পারতাম, তাহলে 2 ঘন্টা ক্লাস নিয়ে একটা টপিক শেষ করতে পারতাম। আজকে 7:30টায় ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে। আমি মেনুটা দেখা দিচ্ছি, তারপরে এইখান থেকে আমি মেনু বানাবো। আপনি ড্রপডাউন সহ আসবে, আমি এখান থেকে মেনু বানাবো। ধরেন কোনখান থেকে, এই যে এখানে মেনু অপশনই তো নাই, আপনি মেনু বানাবো কীভাবে? কারণ আমার থিমের মধ্যে এখনো সেরকম কোনো কিছু করা হয় নাই। অন্যগুলো ডিফল্ট আগে, এগুলো ডিফল্ট আসছে। সরি, আমি মেনুর আগে আরেকটা কাজ করে ফেলবো। আমি একটা সিকোয়েন্স ব্রেক হয়ে গেছিলো, ঠিক আছে। এখন সেটা হচ্ছে এইগুলোকে ভাগ ভাগ করে ফেলবো কাজ করার সুবিধার্থে। ফাইলগুলোকে সেপারেট করে ফেলবো, অর্থাৎ একটা হেডার অংশ হেড নামে, তারপরে এটা মেনুর অংশ, তারপরে এটা আমার কন্টেন্ট অংশ, এটা অংশ, আমার অংশগুলোকে আমি বিভিন্নভাবে ভাগ করে ফেলবো।
মানে এখন তো সমস্ত কিছু এক ফাইলের মধ্যে আছে, আমি ভাগ ভাগ করে আলাদা আলাদা করে ফেলবো, কারণ আমাকে ভবিষ্যতে অনেকগুলো ফাইল বানাতে হবে। যেমন আপনি একটা পেজে ক্লিক করলে এক ধরনের পেজ আসবে না, সেখানে এক ধরনের লেখা দেখাবে। আপনি যে এই পেজগুলো লিঙ্ক পেজগুলো বানান নাই, আমরা এখানে বানাবো, তাহলে কি বারবার আমি এটা কপি করে করে বানাবো না। যেমন আপনি এই অংশটা একবার করে বলছেন, আপনি চাচ্ছেন প্রত্যেকটা পেজে এই অংশটা একই থাকবে, সেটা আমি কপি পেস্ট করবো না, এই অংশটা আলাদা ফাইল দেখে ফাইলটা শুধু লিঙ্ক করে দেবো, ওখানে যেন চলে আসে। বা এবার চিন্তা করেন তো, খাতা কলম আছে এখানে নাই, আমি একটা এখানে প্ল্যান করি। প্ল্যান করতেছি দেখেন, তাহলে আমি মেনু এবং এটা প্রতিটা পেজে দেখতে যাচ্ছি, তাই না? তাহলে মেনু এবং এটা হলো কন্টাক্ট স্লাইডের আগ পর্যন্ত, তো আমরা কন্টাক্ট স্লাইডের আগ পর্যন্ত জি রাখেন রাখেন রাখেন, প্রোডাক্ট অবশ্যই স্লাইডের আগ পর্যন্ত। এই হলো স্লাইড, এখান থেকে শুরু নাকি? এখান থেকে শুরু কতটুকু পর্যন্ত? স্লাইড একটু পর্যন্ত, ওকে ফাইন। কিন্তু এটা কোনটা দেখেন, আমি শিওর হয়ে নিচ্ছি, চেক করে নিচ্ছি। এটা হলো উপরের দিকে, এটা হলো মেনু, তার মানে হলো এটা হলো আইকন, মানে ওইটা। আর এটা কোনটা তাহলে? এটা হেডার, তো উপরে এটা কি তাহলে? কন্টেইনার কোথায়? এটা হলো আচ্ছা, এটা টপের জন্য কি রাখছেন এটা? আচ্ছা কিছু একটা রাখলেন। আর এটা হলো কন্টেইনার, কন্টেইনার মানে পুরোটা, ওকে ফাইন। তাহলে আমরা এখান থেকে শুরু করে স্লাইডের আগ থেকে শুরু করে পুরো অংশটা নিয়ে নিচ্ছি, এখান থেকে একদম পুরোটা কাট করে নিয়ে নিলাম একেবারে, কন্ট্রোল এন দিয়ে নতুন ফাইল করে সেখানে পেস্ট করে দিলাম, আর এখানে সেভ করলাম হেডার নামে, হেডার ডট বলিয়েন না ভাই, আমি জ্বালাই আছি, হেডার ডট পিএসপি। ওকে শেষ। এবার এই ফাইলটা এখানে লিঙ্ক করে দিই, আবার মনে থাকবে না। ঠিক কোথায়? এবার এখানে লিঙ্ক করে দিই, পিএসপি শুরু পিএসপি শেষ। ফাইলে লিঙ্ক করবে কি হবে? যেহেতু এটা পিএসপি ফাইল, এখানে তো লিঙ্ক করতে পারবো। এটা আসলে get underscore template directory URI, এখানের মধ্যে ফাইলের নামটা হলো হেডার। ওই হেডার ডট পিএসপি লিখতে হয় না, হেডার ডট পিএসপি লিখতে হয় না, get template directory URI। অবশ্যই আমি এখানে নোট করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এগুলো আমরা সাধারণত একটা ওয়ার্ডপ্রেস ফাইলে কমনলি হেডার ডট পিএসপি থাকবে, হেডার ডট পিএসপি থাকবে, ফুটার ডট পিএসপি থাকবে, সাইডবার ডট পিএসপি থাকবে। এগুলো হলো কমন নাম, কমন নামগুলো এই কোড দিয়ে আনতে হয় না, কমন নামগুলো এই কোড দিয়ে আনতে হয় না। কিন্তু আপনার ইচ্ছে মতো নাম দিচ্ছেন, যে নামটা কমন না বাট আপনার সাইডের জন্য সঙ্গতিপূর্ণ, সেগুলো এইভাবে আনতে হয় না। আমার কোডটা ভুল হয়েছে, গেট টেমপ্লেট পার্ট বলে এটাকে, গেট টেমপ্লেট পার্ট হয়, গেট টেমপ্লেট পার্ট। কিন্তু সেটা যদি আমার অন্য নাম হয়, কি নাম, মানে আমার যদি ধরেন ফাইলের নামটা হয়, ধরেন আমার এটা স্লাইড শো নামে কোনো ডিফল্ট কোনো নাম নাই, তাহলে আমাকে গেট টেমপ্লেট পার্ট দিয়ে এখানে স্লাইড শো ডট পিএসপি যে ফাইলটা, সেটা এখানে লিখতে হলো স্লাইড শো, পিএসপিটা লিখতে হয় না। কিন্তু আমাকে এখন লিখতে হবে হলো গেট হেডার, যেহেতু হেডার নামে এটা কমান্ডটা কতটা ফিক্সড, গেট হেডার কমান্ড কতটা, মানে হেডার নামে কতটা ফিক্সড, গেট হেডার ফাংশন দিলে হবে গেট হেডার, তাহলে আমার গেট হেডারটা পেয়ে যাবে। শুধু গেট হেডার দিলে হবে, কি পেয়ে যাবে? হেডার ডট পিএসপি পেয়ে যাবে, কারণ আমি তো নামই দিয়েছি হেডার ডট পিএসপি। বাট এই নামটা যদি আপনি অন্য নামে রাখেন, abcd ডট পিএসপি রাখতে পারেন, তাহলে আপনাকে লিঙ্ক করতে হবে গেট টেমপ্লেট পার্ট, এই ফাইলের নামটা এখানে দিতে হবে। আবার বলবো, আনকমন নাম হলে গেট টেমপ্লেট পার্ট দিয়ে লিঙ্ক করতে হবে, আর কমন নাম হলে এইভাবে লিখতে হবে। শেষ তো? নেক্সট, এরপর আর কি আছে দেখেন। এবার আমি যাচ্ছি স্লাইডারটা আলাদা করে রাখার জন্য, স্লাইডারটা আলাদা করে রাখবো। তাহলে আমার স্লাইডার এখান থেকে শুরু, কোথায় শেষ? এখানে শেষ, নিয়ে নিলাম। হ্যাঁ
হ্যাঁ দেখেন না, নিয়ে নিলাম, আবার নতুন করে ফাইল করলাম, সেভ দিলাম, স্লাইডার ডট পিএইচপি মরার স্লাইডার ডট পিএইচপি। ওকে, তাহলে এটা আনকমন নাম না, এটা ডিফল্ট নাম না এই নামে, স্লাইডার নামে। তাহলে এই কাজগুলো, এই নামগুলো আমাদেরকে তাহলে এইভাবে লিঙ্ক করতে হবে। এখানে স্লাইডার দিয়ে দেন, এই ফাইলের নামটা স্লাইডার, স্লাইডার পিএইচপিটা লাগে না, পিএইচপিটা লাগবে না। এবার আসেন এরপরে এখানে আবার এটা কি, আমি এটা নিয়ে নাই, ওইটা মানে বাদ করে গেছে, এটা উপরে ছিল না, একটু আলু দিয়ে দেখি তো। ও এটা উপরে ছিল না, আমার মানে একটু গোলাই ফেলছি মনে হয়, আবার দেখি তো। এটা আমি ক্লিক করলাম, তাহলে আমার প্রোডাক্ট নেওয়া দরকার না, তাহলে এখন তো ঠিক আছে নাকি? হ্যাঁ ওকে শেষ। এরপর আসি, এরপরে এখন হচ্ছে এই পার্টটা, এই অংশটা, এই অংশটা কোথাও এটা আলাদা করে রাখেন, যখন যেখানে দরকার হয় সেখানে যেন লিঙ্ক করতে পারেন। এই অংশটা ডিপটা হচ্ছে একটুক শুরু একটুক শেষ, তাহলে এটা আমরা এভাবে কাট করে নিয়ে যাই, তাহলে এটাও নতুন করে রাখলাম। এটা নাম কি দিব, এটা কি অফার নামে রাখি, হ্যাঁ অফার নামে রাখি এখানে। অফার ডট পিএইচপি, আবার সেটা আমরা এখানে লিঙ্ক করি, অফার ডট পিএইচপি। তাহলে এরপর আসতেছে হলো কন্টেন্ট। কন্টেন্ট মানে এই জিনিসগুলা, এটা একটু কন্টেন্ট বলছেন না, দেখি কন্টেন্টটা কতটুকু আছে। কন্টেন্ট, কন্টেন্ট এখানে শুরু হয়েছে, ওরে বাবারে ফোটারের আগ পর্যন্ত, তাহলে এতগুলা তো আমাকে আরো সেপারেট করতে হবে, আমি সব পেজে তো এটা নাও চাইতে পারি কন্টেন্টটা। আচ্ছা কন্টেন্টটা পুরোটা রাখি দিই একসাথে, পুরোটা একসাথে নিয়ে ফেলি কন্টেন্ট, যাক বেশি ক্রিটিক্যাল না করি। তাহলে এখান থেকে শুরু হয়ে এটু পর্যন্ত কাট, এটা হলো হোম, হোম কন্টেন্ট। দেখেন এটা কেন দিয়েছি জানেন তো, হোম কন্টেন্ট ডট, কারণ আমার কন্টেন্ট তো অনেক হবে, এটা কোন কন্টেন্ট, এটা হোম পেজের কন্টেন্ট, হোম কন্টেন্ট দিয়ে দিলাম, এটা হোম পেজের জন্য কন্টেন্টটা। তাহলে এটা লিঙ্ক করতে হবে না আমার এখানের সাথে, দেখেন সাথে সাথে লিঙ্ক করে নিলাম, নাম দিলাম কি হোম হাইফেন কন্টেন্ট, ওকে হোম কন্টেন্ট ডট পিএইচপি। আচ্ছা এগুলো এরকম হয়ে গেছে কেন, কারণ এখান থেকে কোডটা উঠে গেছে, দেখিয়ে এগুলা। আচ্ছা এবার বাকি আছে কি ফোটারটা, ফোটার মানে কোনটা, অনলি ফোটার। ওকে এটা ফোটার ডট পিএইচপি দিলে হয়ে যাবে, উইজেটগুলো তো আর হইল না, তাহলে সমস্যা না। কতগুলো উইজেট সাইড বাই রাখতে চাইছিলাম যে এগুলো রাখেন না, বাদ দেন, রাখেন না কেন আপনি। এটা হলো ফুটার ডট পিএইচপি, ফুটার ওকে ফুটার ডট পিএইচপি। আবার এটা লিঙ্ক করি এখানে, এটা গেট ফুটার হবে না, এভাবে হবে, এটা হবে গেট ফুটার, কারণ এটা ডিফল্ট। গেট ফুটার ফাংশন, ওকে
তো গেট সাইড বার আছে, সাইড বার তো আপনি রাখেন নাই, এখানে কোনো সাইড বার দিয়ে বলছিলাম আপনাদেরকে সাইড বার রাখার জন্য, আপনারা রাখেন নাই, কি একটা সাইড বার বানিয়ে আসছে, সাইড বার থাকবে সেখানে ওই যে ইয়ে থাকবে। যাও আমাদের কাজ শেষ। হোম পেজ দেখে কিছু বোঝা যাচ্ছে এখানে যে এটা কি? এই জন্য আপনারা যদি পর্যন্ত বোঝেন নাই, ওয়ার্ড পেজ হোম পেজে গিয়ে দেখবেন সেখানে কিছুই নাই, এগুলো লেখাগুলো করতে গেছে। আপনি চিন্তা করলেন এখানে গেট টেমপ্লেট পার্ট স্লাইডার মানে কি আবার, এটা দ্বারা কি কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা, এই আমাদের ফাইল দেখেন কোনো চেঞ্জ আসছে কিনা, কোনো পরিবর্তন আসছে, কোনো ক্ষতি হয়েছে, সব একই রকম। জাস্ট ইনটা করে নিলাম। আমরা আজকে সেপারেশনটা করছি, আগামী দিন দেখবো। এবার সেপারেশনের পরে আমি এটা ডাইনামিক করবো, তারপরে ফুল স্লাইড শো ডাইনামিক করবো, কন্টেন্টগুলো ডাইনামিক করবো, ধারাবাহিকভাবে বাগাচ্ছি। আজকে সেপারেশন পর্যন্ত থাকবে। দেখি এই যে কাজটা করছি, আপনাদের বানানোর থিমটাকে আগামী দিন এভাবে নিয়ে আসবেন। আমার জন্য যেটা যেটা নিয়ে আসবেন সেটা হচ্ছে, মানে আমাকে দেখানোর জন্য নিয়ে আসবেন এই ফোল্ডারটা। সব শেষ করার পরে এভাবে করবেন, তো শেষ করার পরে এই ফোল্ডারটা নিয়ে আসবেন, থিমের নামে যে ফোল্ডার বানালেন সেই ফোল্ডারটা নিয়ে আসবেন। ঠিক আছে, পারা যাবে না? ওকে পাই। আমি আজকে আপনাদের এই ফাইলটা দিয়ে দিচ্ছি, ধারাবাহিকভাবে এখান থেকে আমি করাবো। না উইজেট বানাবো, হ্যাঁ উইজেট বানাবো, হ্যাঁ অবশ্যই উইজেট বানাবো। ওখানে উইজেট আছে তো, আমি কন্টেন্টের সাথে নিয়ে গেছি আর কি। আমি এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের এই এখানে